হাসিনা কিন্তু একটা না 11 মাস নির্জন কারাবাসে রাখা হয়েছে। আর শেখ হাসিনা অনেক পরে অনেক সমালোচনার মুখে, যিনি ঠিক আগেই প্রধানমন্ত্রী ছিলেন, বেগম জিয়াকে গ্রেফতার করা হলো। এবং আমরা যারা প্রতি ডেটেই ওই আদালতের তারিখ পড়লেই আদালতে যেতাম, সেখানে আমরা সব নানান তফাৎ দেখতে পেতাম আর কি। দুইজনকে যে ভিন্নভাবে, কত ভিন্নভাবে দুজনকে ট্রিট করা হয়েছে সে সময়। একজনকে একেবারে লাল কার্পেট দেওয়া হয়েছে কাঠগড়া পর্যন্ত, আবার একটা প্রশাসন কক্ষ দেওয়া হয়েছে কাঠগড়া ঠিক আসবার আগে। স্পিকারের জন্য তৈরি হওয়া একদম নতুন বাসভবন, সেখানে তাকে রাখা হয়েছে। সব রকমের হিন্দি সব টিভি চ্যানেল সব দেখার ব্যবস্থা রাখা হয়েছে, আরো নানান রকম কিছু, এবং পরিচারিকা সহ তাকে সেখানে রাখা হয়েছে। আর আরেকজনকে একটা ভাঙা খাট, এবং যে বাসায় তাকে রাখা হয়েছিল তার আইনজীবী যে প্যানেল ছিল সেই প্যানেলের একজন সদস্য হিসেবে, একেবারে ঘনিষ্ঠ একজন সদস্য হিসেবে আমার, তিনি যখন বঙ্গবন্ধু কন্যা যখন সেই সাব জেলে ছিলেন, সেই জেলে তিনি যে বাড়িতে কারারুদ্ধ ছিলেন সেই বাড়িতে তার সঙ্গে দেখা করতে যাবার আমার সুযোগ হয়েছিল। তার অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী আমার স্বামীর সঙ্গেই, এবং আমি তখন দেখেছি পুরো দেয়াল ফাঙ্গাস পড়া, আমরা যে সোফায় বসেছি তার উপরও গাদ পড়া, এরকম দিলে মানে চটচট করে, মানে একটা ভয়াবহ পরিবেশ। বঙ্গবন্ধু কন্যাকে সেরকম জায়গায় রাখা হয়েছে। তো এই যে -1 যে বলি আমরা, কারণ তাকে কিন্তু হত্যা করবারও চেষ্টা করা হয়েছে, তাকে বিষ প্রয়োগেরও চেষ্টা করা হয়েছে। এবং যদি প্রতিবাদের ঝড় না উঠত, যদি এই রকমের এই গণস্বাক্ষর না থাকতো, আমাদের সেই ঐতিহাসিক বর্ধিত সভাটি না থাকতো, সারা দেশ যদি তখন উত্তাল না থাকতো, এবং সারা দেশ একেবারে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবার সেই আশঙ্কা যদি না থাকতো, তাহলে হয়তো আমরা সেদিন শেখ হাসিনাকে হারিয়ে ফেলতাম। তারা শেষমেশ তাদের সেই পরিকল্পনা থেকে সরে এসেছিল একেবারে হত্যা করবার, তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার সকল চেষ্টা, 16 আনা চেষ্টা তারা করেছে। তারা শেখ হাসিনাকে একজন দুর্নীতিবাজ হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছে, তার সমস্ত সম্পদ আতিপাতি করে খুঁজেছে, তার সমস্ত অ্যাকাউন্ট খুঁজেছে, তার সমস্ত আয়করের যত কাগজপত্র, হেন জায়গা নেই যা কিছু খোঁজেনি। কিন্তু শেখ হাসিনার কোথাও কোনো কিছু যখন খুঁজে পায়নি, তাদের কাছে সেটা বিশ্বাস হয়নি। তারা বিশ্বাস করতে পারেনি যে একজন মানুষ ক্ষমতার সর্বোচ্চ জায়গায় থেকে কি করে এত পরিষ্কার থাকেন, তারা বিশ্বাস করতে পারেনি। খুঁজেই গেছে, ক্রমাগত খুঁজেই গেছে। শুনেছি তখন নাকি একজন অনেক বড় বিজ্ঞ একজন আইনজীবী নাকি বলেছিলেন যে খুঁজতে থাকো, নিশ্চয়ই পাওয়া যাবে, দরকার হলে কিয়ামত পর্যন্ত তাকে আটকে রাখা হবে। এরকম নানান কথা তখন শোনা গেছে, কিচ্ছু পাওয়া যায়নি। এবং শেখ হাসিনার কিচ্ছু পাওয়া যায়নি বলে অন্য আরেকজন, দুইজনকে সমান পাল্লায় আনবার জন্য, তার বহু কিছু পাওয়া সত্ত্বেও তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে সব সমান করবার চেষ্টা, সুশীল সমাজ থেকেও সেই সময়ও দেখেছি, পরেও দেখেছি, কথায় কথায় দুই নেত্রী এবং দুজনকে একই পাল্লায় মাপার চেষ্টা। একজন বঙ্গবন্ধুর কন্যা, ছাত্র রাজনীতি থেকে শুরু করে মানুষের রাজনীতি করে
উঠে এসেছেন, আর আরেকজন একজন সামরিক অফিসারের স্ত্রী এবং সামরিক অফিসারের কাছ থেকে অবৈধ ক্ষমতা দখলদার সামরিক অফিসারের কাছ থেকে শিখেছেন শুধু অবৈধ ক্ষমতা দখল এবং নাস্তা খেতে খেতে মানুষের ফাঁসির অর্ডারে সই করা। আদর্শের কথা বলি, বঙ্গবন্ধুর আদর্শের কথা যতটা মুখে বলি ততটা আমরা মনে রাখি কিনা, মেনে চলি কিনা, এটা যদি একটুখানি মনে রাখি সবাই, একটু যদি এই বিষয়টা দেখার চেষ্টা করি, শুধু নিজেকেই একটু হিসাব করি যে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছি, আদর্শটা আসলে কি, বঙ্গবন্ধুর আদর্শটা কি, এবং সেটা আসলে আমি কতটা মানছি, কতটা সেটা পালন করছি। আরেকটা হলো, আমাদের খুব একটা সাধারণ কথা আছে, আমরা কথায় কথায় বলি নেত্রীর জন্য জান দিয়ে দেব। নেত্রী কারণ কেউ জান দিয়ে দেবে তার জন্য এটা তিনি চান না। নেত্রী যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মানি কিনা, কেন্দ্রে হোক, তৃণমূলে হোক, যেখানে হোক, মানে আমাদের যদি সবার বিচার হয় যে বিচার মানি তাল গাছ আমার, তাহলে কিন্তু হবে না, তাহলে নেত্রীর প্রতি ভালোবাসা হলো না। নেত্রী এবং অবশ্যই আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি গণতান্ত্রিক। আমাদের কেন্দ্রীয় যে একেবারে শীর্ষ যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটি রয়েছে, তৃণমূলে তো সিদ্ধান্ত গ্রহণের এক একটা পর্যায়ে এক একটা প্রক্রিয়া আছে, একদম কেন্দ্রে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় নেতৃত্ব কারোর উপর কিছু চাপিয়ে দিচ্ছেন। প্রত্যেকটি সিদ্ধান্তই সকলের আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তটি যখন গৃহীত হয়, সিদ্ধান্ত নেবার আগ পর্যন্ত আমার নানান মত থাকতে পারে, কিন্তু যখন দলীয় সিদ্ধান্তটি গৃহীত হয়ে যায় তারপরে তো এটি আমার দলের সিদ্ধান্ত। হয় আমি ওই সিদ্ধান্ত মানি, আর তা না হলে আমি দল করবো না, আপনার সে স্বাধীনতা তো আছেই, কিন্তু আপনি দলও করবেন, নেত্রীর জন্য জানও দিয়ে দেবেন বলবেন, কিন্তু নেত্রীর নেতৃত্বে যে সিদ্ধান্ত দলের সেটা মানবেন না, তখন নিজের নিজের মতো চলবেন। এটা তো আসলে হওয়া উচিত না।